শরীরটাও খারাপ লাগছে বন্ধুরা, বমি বমি ভাব। কিন্তু কি করবো জানেন, এখন তো শুয়ে থাকারও সময় না, শরীরটা ভালো লাগছে না। আজকে শনিবার দিন, তো দুটো লেবু কেটে নিলাম। বমি আসতেছে, তো গতকালকেও বমি হচ্ছিল সকালবেলা, তারপরে হাসপাতালে গেছি ব্লাড দেওয়ার জন্য। এখন আবার লেবুগুলা কেটে নিলাম। ফাঁকি মরিচ আছে, এটা ভাঙানো, যেটা একেবারে ফাঁকি না, আমার মমে দিয়েছে। ওটা দিয়ে লোভ লাগতেছে, কারণ বাংলাদেশে তো আম খাইতে পারি না, বা টক বড়ে তেঁতুল কিছু পাই না। আমার আবার একটু টক শখ, তো ভাবলাম বাংলাদেশের ফুরুটটা মনে করে একটা ভিডিও করে লেবুটা খাইতেছি। মানে আমের স্বাদ, টক বড়ির স্বাদ গ্রিসের লেবু দিয়া মিটাইতেছে আর কি। আসলে গোলের স্বাদ কি দুধে মিটে, তেমন আর কি, কথাটা সত্য। তো কি করবো বলেন, আমরা যারা প্রবাসে থাকি আমাদের মনে সবসময় একটা চাহিদা থাকে বাংলাদেশের খাবারের প্রতি। আর দীর্ঘ অনেক বছর, তো প্রায় 25 বছর এখন চলতেছে। তো এই বছর আসলে খুবই খারাপ লাগে যখন ফেসবুক আইডিতে যাই, পেজে যাই। ফেসবুক আইডিতে বেশি দেখা যায় আম আম আম। ওরে বাবা, এত আম, মানে পাগল হয়ে যায়। বিশ্বাস করেন কিনা জানি না, আমার মনটা একদম অস্থির হয়ে যায় কিভাবে খাবো। তো যাই হোক, এই লেবু খেয়ে শখ মিটাইতেছি আমের। দোয়া করবেন যেন বাংলাদেশের স্বাদটা একটু মিটাইতে পারি। কে কে খাবেন চলেন।